ভেজে নিয়েছি দেখো। এখন চিকেনটা বানাবো। আলু ভাজা তেলের নিতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার আদা রসুনটা বেটে নেব। আজকে দেখো খাসির চর্বি দিয়ে কিন্তু চিকেনটা বানাবো, চিকেনের ঝোল বা কষা। এই দেখো চিকেনটা তো ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে। তেল কিন্তু অল্পই দিয়েছি। এবার চিকেনটা ভালো করে ভেজে নেব। এইভাবে বানালে দেখবা বন্ধুরা বারবার খাবে। এরকম খাসির চর্বি দিয়ে। খাসির চর্বিটা কিন্তু এখন দেবো না, মানে চিকেনটা যখন ভেজে আসবে মশলার সাথে একসঙ্গে দেবো। আর সাথে লবণ দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবা বন্ধুরা। দেখো চিকেনের থেকে জল তো ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। চিকেন আর জলটা নেই, চিকেনের যে একটা জল থাকে সেটা কিন্তু টেনে গেছে। চিকেনটা যত ভেজে নেবে ভালো লাগবে। আর এখানে দেখো লঙ্কা জিরে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি কিন্তু হালকাও মশলা দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে দেখো চর্বি আর একটা টমেটো দিয়ে দিলাম বড় সাইজের। এখন তো আমি ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে বানাবো। এবার আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢেকে ঢেকে নেব, ভালোভাবে কষানো যত ভালো হবে। দেখো মাংসটার থেকে কিন্তু তেল ছেড়ে দিছে, কষানো ভালোভাবে হয়ে গেছে আমার একদম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার চিকেনের ঝোলটা তো সম্পূর্ণ রেডি। এখন আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে। এবার ফুটলে পরে আমার সম্পূর্ণ রেডি। কেমন হলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। তোমরা এইভাবে বানাবে, রুটি বা পরোটা বা ফ্রাইড রাইস দিয়ে পোলাও দিয়ে খেতে পারো এইভাবে রান্না করলে। আমার সম্পূর্ণ রেডি চিকেনটা।